ইসরায়েল প্রতিনিয়ত আক্রমণ অব্যাহত রেখেছে ফিলিস্তিনিদের উপর। এমন উত্তপ্ত অবস্থায় সামনে আসলো সৌদি আরবের ইসরায়েলের জন্য অস্ত্র আনার খবর। ইসরায়েলের জন্য অস্ত্র বহনের অভিযোগে ইতালির জেনোয়া বন্দরের শ্রমিকরা সৌদি আরবের একটি পণ্যবাহী জাহাজ আটকেছেন। সোমবার 11 আগস্ট বাহরি ইয়ানবু নামের জাহাজে এ ঘটনা ঘটে। এটি সৌদি শিপিং কোম্পানি বাহরি পরিচালনা করে। জানা যায়, যুক্তরাষ্ট্রের বাল্টিমোর থেকে আসা জাহাজটিতে ইতালির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান লিওনার্দো নির্মিত সামরিক সরঞ্জাম তোলার পরিকল্পনা ছিল। এর মধ্যে আবুধাবির জন্য তৈরি একটি অটোমেলারা কামান সহ ট্যাঙ্ক বা ভারী অস্ত্র অন্তর্ভুক্ত ছিল। ইতালির গণমাধ্যম জানায়, প্রায় 40 জন বন্দর শ্রমিক জাহাজে উঠে পরিদর্শন করেন। তারা দেখতে পান জাহাজে ইসরায়েলের জন্য অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। স্বশাসিত পোর্ট ওয়ার্কার্স কালেকটিভ ও ইউনিয়ন সিন্ডিকাল দি বেসের সদস্য জোসে নিভোই বলেন, আমরা যুদ্ধের জন্য কাজ করি না। তিনি আরও জানান, বন্দরের কর্তৃপক্ষ অস্ত্র পাচার রোধে স্থায়ী পর্যবেক্ষণ ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা করতে সম্মত হয়েছে। শ্রমিক ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য এ ধরনের অস্ত্র সামগ্রী ব্যবস্থাপনা করা গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধে সহায়তার শামিল। তারা অঙ্গীকার করেছেন ভবিষ্যতেও যে কোনো উপায়ে এ ধরনের অস্ত্র খালাসে বাধা দেবেন।